আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আরোগ্য হোমিও হল এ আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে র্যাক্স ৭৬ ওষুধটি নিয়ে আলোচনা করব। র্যাক্স ৭৬ একটি পাকিস্তানি ওষুধ। এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন বলা হয়। র্যাক্স ৭৬ ওষুধটি মূলত মহিলাদের যাবতীয় সমস্যার ব্যবহার হয়ে থাকে। র্যাক্স ৭৬ ওষুধটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, যেমন মহিলাদের মধ্যে মানসিক সমস্যা থাকে, শারীরিক ও স্নায়বিক দুর্বলতা থাকবে, অবসাদ ও ক্লান্তি থাকবে। সেক্ষেত্রে র্যাক্স ৭৬ অত্যন্ত কার্যকর মেডিসিন। শারীরিক ও মানসিক দুর্বলতার সঙ্গে সাদাস্রাব, অনিয়মিত মাসিক, জরায়ুজনিত সমস্যা যেমন জরায়ুর স্থানচ্যুতি, তার যৌনকর্মে অনিচ্ছা থাকে, কারণ তার জরায়ুর সমস্যার কারণে সে যৌনকর্ম থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, আর মেলামেশা করলে তার সমস্যা হয় যেহেতু, যার ফলে তার এটা একটা অনিচ্ছাভাব দেখা দেয়। যৌনকর্মের সময় তার যদি যৌনাঙ্গ মৈথুন করা হয় সেক্ষেত্রে ব্যথা করে। সেক্ষেত্রে র্যাক্স ৭৬ ওষুধটি অত্যন্ত চমৎকার কাজ করে। আবার কোনো মহিলার মুখে দাগ, বরুণ, মুখের লোম এবং তামাটে ভাব, তার মুখে যদি চেহারা তামাটে ভাব থাকে কিংবা, সেক্ষেত্রে র্যাক্স ৭৬ অত্যন্ত কাজ করে। আবার কোনো কোনো মহিলার অন্যত নিতম্ব মানসিক চাপ, রোগে খুব রাগান্বিত ভাব, তার মুখের চেহারা ফ্যাকাশে এবং উদ্বেগ থাকে, সেক্ষেত্রে র্যাক্স ৭৬ অত্যন্ত কার্যকর একটি মেডিসিন। র্যাক্স ৭৬ ওষুধ সেবনে মহিলাদের সকল সমস্যা অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ বলা যেতে পারে। র্যাক্স ৭৬ ওষুধটি সেবনবিধি: প্রাপ্তবয়স্ক মহিলারা ২০ ফোঁটা ওষুধ, শিশুরা ১০ ফোঁটা ওষুধ সামান্য পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে ৪ ঘন্টা পর পর সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করা উত্তম। র্যাক্স ৭৬ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম। সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি রাখবেন। আবার সবাই ভালো থাকেন। আগামীতে অন্য কোনো কিছুর আলোচনা হবে। আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আরোগ্য হোমিও হল .xyz লগ ইন করতে পারেন, সেখানে বিস্তারিত কিছু দেওয়া আছে। আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।